প্রত্যেক দিন 1000 কেজি নকুল দানা করে, 1000 কেজি বাতাসা করে। ঠিক আছে, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় নকুল দানার ফ্যাক্টরি কিন্তু এইটাই। 1000 কেজি নকুল দানা, এখানে সব নকুল দানা আর নকুল দানা, প্রচুর নকুল দানা। এই আমাদের মিস্ত্রি আপনাদের বাড়ি যে হাতে ধরে সব কাজ শেখাবে। দাদা এখানে ফেনাটা রেডি হয়ে গেছে, এই ফেনাটাই হচ্ছে বাতাসা, এখনই ড্রপিং হবে। দিদি এখানে কত কেজি প্যাকেট হয় ডেলি? বাতাসার কোয়ালিটি দেখুন, এক সাইজ এক লাইন। আর দেখুন দেখা আমাদের ভাষ্যকদের একটু ভালো করে আপনি দেখান, পুরো সাইজটা দেখান। মিস্ত্রিও হয়, এই যে দেখাচ্ছি আমি, হাত দিয়ে দেখাচ্ছে মিস্ত্রি। ঠিক আছে, এটা কিন্তু মুরকি। ঠিক আছে, মুরকি। নমস্কার, আমি সঞ্জীব কর্মকার। আজকে এমন জায়গা থেকে আজকে ভিডিও করছি যে ভিডিওটা আপনি দেখলে পরে আপনার মন ভরে যাবে। মানে এরকম ভিডিও আপনি ইউটিউব ফেসবুকে চট করে আপনি কোনোদিন দেখতে পারেননি, এত বড় কারখানা থেকে। আজকে চলে এসেছি আমরা রানাঘাট। ঠিক আছে, রানাঘাটে যেই কাকার ফ্যাক্টরিতে, যেখানে আমরা 1 বছর আগে মেশিনটা দিয়েছিলাম, দিয়ে কাকা আজকে বিরাটভাবে প্রত্যেক দিন 1000 কেজি নকুল দানা করে, 1000 কেজি বাতাসা করে। ঠিক আছে, প্রত্যেক দিন করে। সেইখান থেকে আজকে আমরা ভিডিওটা করছি। এর জন্য বলবো ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, অবশ্যই ভালো লাগবে, গ্যারান্টি দিয়ে বললাম। সঞ্জীব কর্মকারও লাইফে যত ভিডিও করেছে এরকম ভালো, এরকম ভিডিও এরকম স্পট থেকে কোনোদিন করেনি। এক এক পাকে আপনার 25 কেজির করে এটা পাক হয়। ঠিক আছে, উনুনটাও দেখুন কতটা বড়, সব আপনার কিন্তু কয়লায় হচ্ছে। এটা 25 কেজির পাক হচ্ছে। ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন আপনারা এতদিন, বাতাসা নকুল দানার প্রচুর ভিডিও দেখেছেন। এত বড় কারখানা থেকে কোনোদিন আপনারা ভিডিও দেখেননি। কারখানা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে প্রচুর স্টাফ কাজ করে। এই যে এইখানে দাদা আমাদের দর্শকদের দেখান, চিনির অভাব নেই, বস্তায় বস্তায় চিনি। বাতাসা করতে গেলে আপনি সবসময় বলি যে S30 চিনি লাগে, এই দেখুন S30 চিনি, এইসব চিনি দিয়ে হবে। এইটা S30 চিনি, S30 চিনি, এই দেখুন এই যে চিনি। প্রত্যেক দিন এখানে কত বস্তা মাল হয়? মানে কোনোদিন 12 বস্তা হয়, কোনোদিন 10 বস্তা হয়, কোনোদিন 15 বস্তা। 15 বস্তা মানে হচ্ছে 5-15 50 কেজি করে বস্তা, 750 কেজি বাতাসা, 750 কেজি বাতাসা, 600 কেজি বাতাসা দেশি। এটা কত কেজির পাক হচ্ছে? এটা 25 কেজির পাক হচ্ছে। 25 কেজি তো 25 কেজির পাক হচ্ছে। এতদিন আপনারা দেখেছেন যে 15 কেজি পাকের বাতাসা দেখেছেন আমাদের ট্যাঙ্কে, 10 কেজি পাকের বাতাসা দেখেছেন, 14 কেজি দেখেছেন, 20 কেজি হাঁস দেখেছেন। আজকে কিন্তু আপনারা 25 কেজি দেখছেন। ঠিক আছে, এত বড় কারখানা বলে সেটা সম্ভব হচ্ছে। এইটা তো আপনার কি হয়, এটাতে নকুল দানা হয় এখানে, না? এটা নকুল দানারই হয়। এখানে দেখুন দাদা আমাদের নকুল দানার মেশিনও আছে। এই নকুল দানার মেশিনও আমরাই দিয়েছি। এখানে মোটামুটি ঘন্টায় আপনি 150 থেকে 200 কেজি নকুল দানা এই হাড়ির মধ্যে আপনি করতে পারবেন। এইখানে দেখুন দাদা নকুল দানা হয়েছে, কোয়ালিটিটা আমাদের দর্শকদের দেখান। এই দেখুন, এই যে নকুল দানা হয়েছে। নকুল দানার মেশিন আমি এখানে 5 বছর আগে দিয়েছিলাম। এই যে হাড়িটা দেখছেন, হাড়িটা হচ্ছে সব তামার হাড়ি। ঠিক আছে, খারাপ হবে না। এইখানে প্রত্যেক দিন 2000 কেজি নকুল দানা হয়। ঠিক আছে, 2000 কেজি নকুল দানা হয়। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় নকুল দানার ফ্যাক্টরি কিন্তু এইটাই, এটা মাথায় রাখতে হবে। এটা আমরা রানাঘাট থেকে আজকে ভিডিওটা করছি। এই দেখুন কত নকুল দানা হয়েছে, এই যে কত নকুল দানা হয়েছে। এইখানে দেখুন, এইটা হচ্ছে নকুল দানার বীজ, এটা হচ্ছে ছোট নকুল দানা। এই ছোট নকুল দানাই এর মধ্যে, এই ট্যাঙ্কির মধ্যে পড়ে বড় নকুল দানা হয়। ঠিক আছে, এইখানে দেখুন কত নকুল দানা দাদা। ঠিক আছে, প্রচুর নকুল দানা। দেখুন এইখানে 1000 কেজি নকুল দানা রয়েছে, কোনোদিন কোনো জায়গায় দেখতে পারবেন না। দেখুন 1000 কেজি নকুল দানা, এখানে সব নকুল দানা আর নকুল দানা, প্রচুর নকুল দানা। এইখানেও দাদা নকুল দানা আমাদের দর্শকদের দেখান। এইখানেও দেখুন কত নকুল দানা। আবার ওই যে নকুল দানার যে হাড়িটা দেখছেন, ঠিক আছে, ওই নকুল দানার হাড়িতে আপনার নকুল দানার সাথে আপনারা কিন্তু মুরকিও তৈরি করতে পারবেন। এই দেখুন মুরকি, এটা কিন্তু মুরকি। ঠিক আছে, মুরকি ছোট নকুল দানা থেকে আবার মুরকি তৈরি হয়, সেগুলোও কিন্তু আপনারা শেখাবো। যারা বাতাসা নিতে চান, নকুল দানা নিতে চান, সব মেশিনই আপনি আমাদের কাছে পাবেন। আজকে আমাদের মেশিন সাকসেসফুল বলে কিন্তু আজকে এত বড় কোম্পানির মধ্যে আমরা মেশিনটা দিয়েছি। আর সবসময় একখানা কথা বলবো, নকুল দানার মেশিন নিতে গেলে পরে কিন্তু স্টিলের হাঁড়ি কোনোদিন ইউজ করবেন না। তামার হাঁড়ি ছাড়া এরকম ফুল কোনোদিন আপনার হবে না। এই যে নকুল দানায় দেখছেন এত সুন্দর ফুল, ঠিক আছে, এই ফুল যদি না হয় সেই নকুল দানা কিন্তু আপনাদের মার্কেটে বিক্রি হবে না। বারবার করে এই কথাটাই বলি। হাড়িও পাওয়া যায়, হ্যাঁ মার্কেটে অন্য হাড়িও পাওয়া যায়। হ্যাঁ, অন্য হাড়ি পাওয়া যায় দাদা। এই দেখুন এইটা হচ্ছে ঘন্টায় আপনার 200 কেজি হবে এই হাড়িতে নকুল দানা। আর এই যে ছোট হাড়ি, এইটা ঘন্টায় আপনার 80 থেকে 100 কেজি হবে। ঠিক আছে, দুটো হাড়ির দু রকম রেট আছে। রেট আমরা বললাম না, এটাও কিন্তু তামার, এটা আমাদের 1 HP মোটর আছে। ঠিক আছে, এটা ঘন্টায় 80 থেকে 100 কেজি নকুল দানা হবে। আর এইটা ঘন্টায় 150 থেকে 200 কেজি হবে। এটা হচ্ছে 2 HP মোটর আছে। আর এই বড় মেশিন নিতে গেলে কিন্তু আপনাকে এই যে দেখছেন এইখানের ইগুলো, ঠিক আছে, উনুনগুলো
সব কুলেই হচ্ছে বিহারি গুল। উনুনগুলোও কিন্তু আপনার এরকম বড় চাই, এর জন্য যদি বড়ই নিতে হবে এমন কোনো ব্যাপার নাই, ছোট নিলেও হবে। এইবার যে বাতাসা, ঠিক আছে, বাতাসার পাকও দেখুন প্রায় রেডি হয়ে এসেছে। এই একটা এখানে প্রায় রেডি হয়ে গেছে, আর একখানা হচ্ছে। এটা 25 কেজির পাক আছে। এই পাকি আমরা আমাদের মেশিনের মধ্যে ঢালবো। কিভাবে বাতাসা হচ্ছে সেটাও আপনাকে দেখাবো। যারা প্রথমে বাতাসার মেশিন নিতে চান, প্রথমে বাতাসার মেশিন নেন, তারপর নকুলদানার মেশিন নেন। যারা প্রথমে নকুলদানার মেশিন নিতে চান, তারা প্রথমে নকুলদানার মেশিন নিন, তারপর বাতাসার মেশিন নিন। যারা যৌথ জিনিস একবারে করতে চাইছেন, আমার আসামের ভাইরা, আমার ত্রিপুরার ভাইরা, আমার উত্তরবঙ্গের ভাইরা, ঠিক আছে, আমার মেদিনীপুরের দাদারা, আমার দক্ষিণ 24 परगनाর দাদারা, যারা বাইরের লোক আছে, जो बाहर का आदमी वीडियो देख रहा हो भैया, यूपी राजस्थान एमपी से, उसको बोलना चाहता हूँ हमारे इधर सब मैसिंग आपको मिलेगा। इलायची दाना की मैसिंग भी मिलेगा, रामदाना की मैसिंग भी मिलेगा, बतासा मैसिंग का भी आपको मिलेगा, क्योंकि हम मैन्युफैक्चरर हूँ। आज पूरा इंडिया का सबसे बेहतर मैसिंग आपको इधर मिलेगा। त्रिपुरार भाईদের বলবো, ভালো যদি নকুলদানার মেশিন নিতে চাও, ভালো বাতাসার মেশিন নিতে চাও, আমাদের বিকল্প কোনো জায়গায় পাবে না, ঠিক আছে। এই যে পাকটা দেখো রেডি প্রায় হয়ে এসেছে। এই পাক আর 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা ট্যাঙ্কের মধ্যে ঢালবো। এই ফ্যাক্টরিটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। এটা আমাদের রানাঘাটে। এখানে দেখুন মুরগিরও প্যাকেট হয়েছে 500 গ্রাম করে, ঠিক আছে। এইখানে মিস্ত্রিও হয়, এই যে দেখাচ্ছি আমি, হাত দিয়ে দেখাচ্ছে মিস্ত্রি, ঠিক আছে। মিস্ত্রি ওইখানেও দেখুন দাদা, ওইখানে আপনার ওই মুরগি হয়ে রয়েছে। এইদিকে বাতাসার প্যাকেট হচ্ছে। এরকম ভিডিও আপনি ইউটিউব ফেসবুকে কোনো জায়গায় দেখেননি। আজকে যেই ভিডিওটা আমি করছি, দেখুন বাতাসার প্যাকেট হচ্ছে। কত বাতাসা! প্রত্যেক দিন এইখানে 800 থেকে 1000 কেজি বাতাসা এনারা প্যাকেট করছে। সব এইগুলো 500 গ্রাম করে প্যাকেট আছে, ঠিক আছে। সব 500 প্যাকেট। বাতাসার কোয়ালিটি দেখুন, সব সাদা বাতাসা, সাদা বাতাসা, গুড়ের বাতাসা সবই হয়। সব এই দিদিরা করছে। এই দিদি সব হিসাব রাখছে কে কত প্যাকেট করছে, আর ওই দিদিরা প্যাকেট করছে। দিদি এখানে কত কেজি প্যাকেট হয় ডেলি? ডেলি অনেকই হয়, 8-10 কুইন্টাল করে। 8-10 কুইন্টাল, মানে 800 থেকে 1000 কেজি ডেলি হয়, তাই তো? হ্যাঁ, এই যে সকালে যদি হচ্ছে 9টা থেকে আরম্ভ হচ্ছে। 9টা থেকে আরম্ভ হয়, তাই তো? কটা অবধি হয়? ওরা এসে 6টা থেকেই আরম্ভ করে। ওরা 6টা থেকে করে, আমরা 9টা থেকে। 9টা দিয়ে করেন, তাই তো? 9টা থেকে কটা অবধি প্যাকেট হয়? ওয়াসাদে কোনদিন কাজ কমপ্লিট করে যেতে হবে, 8টা পর্যন্ত করতে হবে। রাত 8টা অবধি হয়ে যায়, মানে কাজ শেষ করেই যেতে হবে সেদিন। হ্যাঁ, বাতাসে রেখে গেলে নরম হয়ে যাবে না, একদম ঠিক। সেটা তো কমপ্লিট করে যেতেই হবে। ঠিক, বুঝতে পেরেছি। দেখছেন আপনারা, দেখলেন মেশিন ভালো ঠিকঠাক চলছে এখানে? চলছে, মেশিন ভালো চলছে, ঠিক আছে। আর না চললে পরে এত ভালো বাতাসা আপনারা দেখতে পাবেন না, ঠিক আছে। কত প্যাকেট এইখানে, কত কেজি আছে দিদি? হবে ক্যারেটে ভর্তি হবে তখন। ক্যারেটে ভর্তি করে, না হলে বুঝতে পারবেন না। ওই যে ক্যারেট ভর্তি আছে। আর প্রত্যেক দিন বাতাসা দেখছেন এখানে প্রচুর পরিমাণে হয়, না হলে পরে এত হয় না। আর এই হচ্ছে আমাদের সেই মেশিন, যেই মেশিনটা আমরা এখানে 1 বছর আগে দিয়েছিলাম। এই যে বেল্ট দেখুন, 1 বছর আগে এত কাজ হয়েছে, কিন্তু বেল্ট কোনো নষ্ট হয়নি, ঠিক আছে। এইদিকে আসুন দাদা, আমাদের দর্শকদের দেখান। এই যে স্টিলের ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক এত বাতাসা হয়। এই ট্যাঙ্ক কিন্তু আপনার স্টিল, কুইন্টাল প্রত্যেক দিন 1000 কেজি বাতাসা এখানে হয়। কিন্তু দেখুন ট্যাঙ্কের ভেতরে কোনো জং ধরেনি দাদা, কেননা পিওর স্টিল। দেখুন কোনো জং ধরেনি, শুধু এই যে রসের দাগ গায়ে, ট্যাঙ্কের গায়ে লেগে রয়েছে। পুরো পিওর স্টিল। পিওর স্টিল ছাড়া কোনোদিন আপনাদের হবে না। আর এইটা হচ্ছে আপনার 21 ফুট লম্বার মেশিন আছে। মেশিনটা এটা কিন্তু 17 ফুটের মেশিন নেই, মেশিনটা আছে এটা আপনার 21 ফুট, ঠিক আছে। আপনারা আমাদের এখানে 17 ফুটের মেশিনও পাবেন, 21 ফুটের মেশিনও আপনারা পেয়ে যাবেন। দেখুন এই যে পাকটা ঢালা হচ্ছে, এটা 25 কেজির পাক আছে। যেহেতু 25 কেজির পাক ঢালছে, ওর জন্য দুজনের দরকার আছে। এতদিন আপনাদের দেখিয়েছি আমরা 15 কেজির পাক, হার্ডলি 20 কেজির পাক। আজকে কিন্তু 25 কেজির পাকের বাতাসা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই সব ভিডিও আপনি কোনো জায়গায় পাবেন না। আজকে সঞ্জীব কর্মকার মেশিনারি জয় মাতারা বাতাসা মেশিন আপনাদের সামনে তুলে দিচ্ছে, কেননা বাতাসার বিজনেস একটা ভালো ব্যবসা, ঠিক আছে। নকুলদানার ব্যবসা একটা ভালো ব্যবসা। নকুলদানাও যেমন 12 মাস চাহিদা থাকে, বাতাসারও কিন্তু 12 মাস চাহিদা থাকে। এই দাদারা দেখুন এইবার করবে, এবার সেই একই পদ্ধতি, প্রথমে আপনাকে ফাটাবে, তারপর ফেনা হবে, তারপর হচ্ছে বাতাসা বেরিয়ে যাবে। ফাটানো শুরু হয়ে গেছে। এই যত ফাটাবে ততই হচ্ছে ফেনা হবে, ফেনাটাই হচ্ছে বাতাস। আর এইদিকে কিন্তু বেলটাও চালু হয়ে গেছে, ঠিক আছে। বেলটাও এখানে চালু হয়ে গেছে। ওইদিকে দেখুন মোটরটা ঘুরছে, ঠিক আছে। ওই মোটরটাও কিন্তু আমাদের 5 বছর অবধি খারাপ হবে না, এত ভালো মোটর আমরা দিই। কি সুন্দর অপারেটিং করছে দাদা, একটু আমাদের দর্শকদের দেখান।
আজকে যেহেতু সাদা বাতাসার বেশি অর্ডার আছে তাই সাদা বাতাসাই আমরা দেখাচ্ছি। আপনারা সাদা বাতাসার সঙ্গে কিন্তু গুড়ের বাতাসাও করতে পারবেন। আমাদের মিস্ত্রি আপনাদের বাড়ি যে হাতে ধরে সব কাজ শেখাবে। আর আমরাই হচ্ছে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের মধ্যে একমাত্র ম্যানুফ্যাকচার যাদের মেশিনে সব এক সাইজের বাতাসা বেরায়। 14 ড্রপের মেশিন নেন আপনি, 18 ড্রপের মেশিন নেন, যেটাই আপনি নেবেন দেখবেন প্রথম কোণা যার শেপ লাস্ট কোণারও সেই একই শেপ। এইটা হচ্ছে আমাদের মেশিনের বিশেষত্ব। অনেকে বলে মেশিন বিক্রির জন্য আমরা মাল কিনে নেব, তাদের চক্করে পড়বেন না। নিজে যদি বিজনেস করতে পারেন তাহলেই মেশিন নেবেন। মেশিন দেখলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমাদের কারখানায় ভিজিট করবেন, তারপর সব কিছু দেখবেন, যদি ভালো লাগে তারপরই নেবেন। দেখুন দাদা এখানে ফ্যানাটা রেডি হয়ে গেছে, এই ফ্যানাটাই হচ্ছে বাতাসা, এখনই ড্রপিং হবে। এইখানে দেখুন সব সুইচ ফুইচ লেখা আছে, হাইড্রোলিক, ঠিক আছে, ড্রপিং, ফাটার, বেল্ট। আর এইখানে দেখুন আপনারা নর্মাল বাড়ির লাইনে কিন্তু চালাতে পারেন 209 ভোল্টেজ, ঠিক আছে। এই মেশিনটা চালানোর জন্য মোটামুটি 190 থেকে 230 ভোল্টেজ হলে ভালো হয়। এর বেশি যদি কারোর ভোল্টেজ থাকে তখন তাকে কিন্তু একটা 1 HP টেবিলাইজার লাগাতে হবে, 1 KB টেবিলাইজার, 1 KB টেবিলাইজার। বাতাসার কোয়ালিটি দেখুন, এক সাইজ এক লাইন। আর দেখুন আমাদের ভাষ্যকদের একটু ভালো করে আপনি দেখান, পুরো সাইজটা দেখান, এত সুন্দর। দেখুন বাতাসা সব ফুলে যাচ্ছে, সব ফুলে যাচ্ছে, সব ফুলে যাচ্ছে। 25 কেজির পাকে যে এত ভালো বাতাসা হয় সেইটা কোনোদিন আপনি ভাবতে পারবেন না। একমাত্র এই কর্মকার মেশিনারি সঞ্জীব কর্মকারের মেশিন থেকে আপনি এরকম বাতাসা দেখতে পারবেন। 25 কেজির পাকে এত সুন্দর বাতাসা। এই 25 কেজি পাকের বাতাসাটা শেষ হতে আপনার 6 থেকে 7 মিনিট আপনার টাইম লাগবে। আমাদের ওইখানে দর্শকদের দেখিয়ে দিই। দেখুন বাতাসা সাইজটা দেখুন, সব রসগোল্লার মতন টোপা টোপা বাতাসা, আর সব এক সাইজের বাতাসা। দেখুন দাদা এক সাইজের বাতাসা দেখান। এই যে একটা ফ্যান দিয়েছে, কেননা 25 কেজির ফ্যান, 25 কেজির পাক করতে গেলে কিন্তু এরকম ফ্যানের দরকার আছে। এই ফ্যান না দিলে কিন্তু বাতাসা যেতে যেতে শুকাবে না। এর জন্য একটা মেশিনে কিন্তু একটা ফ্যানেরও দরকার আছে। অনেকে বলে আমাদের মেশিনে ফ্যানের দরকার নেই, মিথ্যা কথা বলে। আমাদের এটা কিন্তু 22 ফুট লম্বার মেশিন, কিন্তু ফ্যান দিতে হয়েছে। ফ্যান দিলে পরে বাতাসার টেম্পার বাড়ে। দেখুন দাদা এখনো বাতাসা হয়ে চলেছে, দেখুন দেখান আমাদের দর্শকদের কোয়ালিটি দেখুন। এখনো লাস্টের দিকে মাল আসে, তাও কিন্তু সব সেম সাইজ সেম কোয়ালিটি। দেখুন সব বাতাসা পড়েছে, আর এইখান থেকে সব বাতাসা হয়ে চলেছে। কোয়ালিটি দেখুন, মাত্র 6 মিনিটের মধ্যে 25 কেজি বাতাসা কমপ্লিট। আর আমাদের ট্যাঙ্কে কোনো মাল থাকবে না, সেটা আমরা বারবার বলি। আপনি 15 কেজির পাক ঢালেন, 20 কেজির পাক ঢালেন, 25 কেজির পাক ঢালেন, আমাদের মেশিনের ট্যাঙ্কে মাল থাকে না। সেটাও আমাদের দর্শকদের দেখাবো। এই তো বাতাসা তো আপনি দেখালেন, এবার ট্যাঙ্কটা দেখিয়ে যান দাদা। দেখুন 25 কেজি মাল ঢেলেছি, ট্যাঙ্কে প্রায় 500 থেকে 700 গ্রাম মাল রয়েছে। একদম ঠিক, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না অন্য মেশিনে। অন্য মেশিন হলে এখানে 7-8 কেজি মাল জমিয়ে দেবে, সেখানে আমাদের মেশিনে 500-700। এই যে মাল হয়ে গেছে, যেটুকু 500-700 গ্রাম মাল রয়েছে সেটা কিন্তু দাদা আবার পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। দেখুন এবার পরিষ্কার করছে। এই পরিষ্কারটাও কিন্তু আপনাকে তাড়াতাড়ি করে নিতে হবে, কেননা এই মাল যদি আপনার 2-3 মিনিট জমে থাকে তাহলে এই পরিষ্কারটা করতে আপনার কষ্ট হবে। পুরো জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি, প্রথম এ থেকে জেড অবধি সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার করছে। এর জন্য আপনাকে এরকম একখানা খুব ভালো খুন্তির দরকার আছে, ঠিক আছে। খুন্তিতে থাকলে পরে আপনার পরিষ্কার করতে সুবিধা হবে। আবার এইখানে আমাদের দর্শকদের দেখান দাদা, এইদিকে একটু আসুন। ওই পাকটা যখন হয়ে গেল দেখুন আবার নতুন পাক চলে গেছে, কেননা এখানে দুটো বড় বড় উনুনে কিন্তু বাতাসা হচ্ছে। আবার এই যে এই পাকটা হচ্ছে, এই পাকটা আবার এক্ষুনি ঢালা হবে। মানে মেশিন কিন্তু বসে রাখলে হবে না। আপনি যদি মেশিন বসিয়ে না রাখেন তাহলে 1 ঘন্টায় আপনি 150 কেজি অবধি বাতাসা করতে পারেন 25 কেজির পাক করলে। আর আপনি যদি এইখানে 15 থেকে 16 কেজির পাক করেন কি 18 কেজির পাক করেন, হার্ডলি ঘন্টায় 100 কেজি বাতাসা আপনি করতে পারবেন, এর বেশি করে পাবেন না। অনেকে বলবে ঘন্টায় 200 কেজি বাতাসা হয়, 300 কেজি বাতাসা হয়, কোনোদিন হবে না। আমার মেশিন হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সেরা মেশিন, সারা ওয়ার্ল্ডের মধ্যে সেরা মেশিন। এর জন্য যেটা ন্যায্য হবে সেটাই আমি বলবো। এই দাদার মুখ থেকে সেটা শুনে নেবো, যেমন এই দাদা ডেলি 1000 কেজির বেশি দাদা এই মেশিনে ঘন্টায় 150 কেজির বেশি বাতাসা হতে পারে কি? হ্যাঁ হতে পারে। হবে? কত হতে পারে হাইস্ট? হাইস্ট ঘন্টায় 150 কেজি হতে পারে, এর বেশি তো হবে না। এর জন্য আমাদের এখানে যে মিস্ত্রি ভালো হওয়া চাই, মিস্ত্রি ভালো হওয়া যায়, তাহলেই ঘন্টায় 150 কেজি করতে পারে। মাল তৈরি করলাম, দেখা গেল সে পাচ্ছে না ওদিক থেকে ঢাল। এবার নর্মাল লোক ঘন্টায় কত কেজি করতে পারে? ওই যে নতুন লোকই করছে, ওই যে দেখালো সে নতুনই করছে, 150 কেজি মাল করে। তাও নতুন লোক 150 কেজি করে। মেশিন ঠিক আছে? হ্যাঁ মেশিন ঠিক আছে তো? দেখছেন তাহলে এই যে কাকা যে আমাদের এখান থেকে মেশিনটা নিয়েছে, আজকে আমরা এত বড় কারখানায় বসে ভিডিও করছি। মেশিন ঠিক না হলে আমরা করতে পারতাম না, তার মানে মেশিন সাকসেসফুল। দেখছেন ওয়ার্কারই বললো মেশিন সাকসেসফুল। এখানে নকুলদানা দিনে কত কেজি হয়? নকুলদানা দিনে
ওই 8 কুইন্টাল 8 কুইন্টাল মানে 10 কুইন্টাল মানে 1000 কেজি ডেলি হয়। যারা নতুন বিজনেস করতে চায় বাতাসার সঙ্গে নকুলদানার মেশিনও নিতে পারে, তাই তো? আবার নকুলদানার সঙ্গে বাতাসার মেশিনও নিতে পারে। বাতাসার সঙ্গে আপনারা নকুলদানাও নিতে পারেন, নকুলদানার সঙ্গে আপনারা বাতাসাও নিতে পারেন। আমাদের এখানে যিনি কাজ করছেন দাদা সেই দেখালো। এর জন্য নির্ভয়ে আসুন। একটা কথা বারবার করে বলবো, ভালো মেশিন নিতে চাইলে সঞ্জীব কর্মকারের বিকল্প কখনো পাবেন না। আর একটা কথা বলবো, নকুলদানার মেশিন নেওয়ার জন্য কিন্তু আপনার সবসময় তামার হাঁড়ি, তামা কোনোদিন আপনার সঙ্গে বেইমানি করবে না, ঠিক আছে? নকুলদানায় যদি ফুল না হয় স্টিলের হাঁড়িতে কোনোদিন ফুল হবে না। এই যে বড় তামার হাঁড়ি নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা এই ছোট তামার হাঁড়িও আমার থেকে নিতে পারেন, কিন্তু তামাটা মাস্ট। কোনোদিন আপনার স্টিলে কোনোদিন ভালো নকুলদানা হবে না। এই যে নকুলদানার এই ফুল ভাবটা, আমি একটা নকুলদানা নিয়েই দেখাচ্ছি। এই দেখুন নকুলদানার এইটার গায়ে না ফুলটা রয়েছে, একদম ফুল। এই যে আমি ভালো করে দর্শকদের দেখাচ্ছি, ফুল জিনিসটা যদি নকুলদানায় না আসে তাহলে সেই নকুলদানা মার্কেটে গ্র্যান্ট হবে না, মার্কেটে নেবে না। আপনার কি রিজেক্ট হয়ে গেলে আপনি বেকার বসে থাকবেন। ওর জন্য নকুলদানার মেশিনও আমাদের এখানে খুব কম পয়সায় পাবেন। আমি বাংলার লোকেদের জন্য করে আসছি দীর্ঘদিন ধরে। আর আমার প্রচুর উপরওয়ালা প্রচুর দেয়, আমার প্রচুর মেশিন বিক্রি করে। আমার যে খুব আহামরি কিছু কামাতে হবে, উপরে যখন চলে যাব ফাঁকা হাতে যাব, কিচ্ছু নিয়ে যাব না, ঠিক আছে? আপনারা আসুন, আপনাদের জন্য আমরা আছি। আর আপনি একটা কথা বারবার করে বলবো, আপনি যদি ছোট একটা কিছু মেশিন কিছু কেনেন অরিজিনাল ম্যানুফ্যাকচারের থেকে নেবেন। ম্যানুফ্যাকচারের বিকল্প কিছু হয় না। সঞ্জীব কর্মকার ম্যানুফ্যাকচার বলে আজকে আপনাকে এত কিছু দেখাতে পাচ্ছি। আর একটা কথা আমি আরও বারবার করে বলবো, এটা প্রত্যেক ভিডিওতে আমি বলি, বাতাসা করুন আর নকুলদানা করুন। এই যে কড়াইটা কিন্তু পাত কড়াই চাই। এই কড়াইটা আমাদের দর্শকদের দেখান। এই যে এরকম বড় কড়াই আমি কোনোদিন করিনি। এখানে বাতাসা নকুল, এখানে বিরাট 25 কেজির পাক হয়, আর নকুলদানা ওরকমই হয় বলে এত বড় বড় কড়াই। এইটা কত ইঞ্চি কড়াই আছে দাদা? এই কড়াইটা প্রায় 40 ইঞ্চি কড়াই আছে, ঠিক আছে? 40 ইঞ্চি কড়াইয়ের বাতাসার ভিডিও আপনি কোনোদিন দেখতে পারেননি, সেইটা আজকে আমরা এখান থেকে দেখাচ্ছি। বড় 25 কেজির পাক হলে কিন্তু আপনার 40 ইঞ্চি কড়াই চাই। আর 25 কেজির পাকের বাতাসা কখন ভালো হবে? যখন উনুনটাও কিন্তু বড় হবে। উনুনটার হিটটা দেখুন চারিদিক দিয়ে সমানভাবে লাগছে। এরকম সমানভাবে যদি সুন্দরভাবে টকবক করে না ফোটে তাহলে সেই মেশিনের বাতাসা মানে সেই পাকের বাতাসা কোনোদিন আপনার ভালো হতে পারে না। পাকটাও তো সমান ঠিকঠাক চাই তো। এটা হয়ে এসছে তার জন্য হালকা হয়, হালকা। তাহলে এই যে এই এখন তো জাল হয়ে গিয়েছে, হ্যাঁ, একে পুরো করছে, ধরে নিচ্ছে আঠা ধরে আঠা। আচ্ছা, এইটা যদি আমরা এই বিহারি গুল না দিয়ে যদি আমরা কাঠে করি তাহলে কি অসুবিধা আছে? কাঠে হবে না, কাঠে 25 কেজির পাক করা যাবে না। কাঠে যারা বাতাসা করতে যাচ্ছেন তাদের জন্য হার্ডলি 15 থেকে 18 কেজির পাকই ঠিক আছে। 25 কেজির পাক কাঠে ভালো হবে না, এটা আমি বলে দিলাম। গ্যাসে এটা কি গ্যাসে 25 কেজির পাক করা যেতে পারে? না, গ্যাসে আমরা গুলেই করা যেতে পারে। একমাত্র গুল আর কয়লাতেই 25 কেজির হাইয়েস্ট পাক করা যেতে পারে। গ্যাসে করলেও হার্ডলি আপনি 20 কেজির পাক করতে পারেন। এটাও জেনে রাখা দরকার। বাতাসা নকুলদানা যাই করেন না কেন, গ্যাস করেন কাঠ করেন, হার্ডলি 20 কেজির পাক করা যাবে। আর একমাত্র আপনি বিহারি গুল আর এরকম বড় কয়লায় করলেই আপনি 25 কেজি করতে পারবেন, ঠিক আছে? তাহলে বাতাসার কোয়ালিটিটা, নকুলদানার কোয়ালিটিটা আপনার ভালো হবে। যারা দুটো মেশিন নিতে চান বাতাসা নকুলদানা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। যারা আমাদের উত্তরবঙ্গের দাদারা আছে তারা তিস্তা তোস্তা, যারা আমাদের মেদিনীপুরের ভাই বোনেরা আছে তারা ওই ব্যান্ডেল থেকে ব্যান্ডেল লোকাল ধরে চলে আসবেন। আমাদের মেচেদাতে ব্রাঞ্চ আছে, মেচেদাও আপনারা আসতে পারেন। উত্তরবঙ্গের লোকেদের জন্য আমাদের শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে, কুচবিহারে ব্রাঞ্চ আছে। আসামের ভাইদের জন্য আমাদের শিলিগুড়ি কুচবিহার আছে। আর হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার ভাই বোনেদের জন্য আমাদের বজবজ আছে। কোনো সমস্যা নেই, মেশিন দেখলেই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা আসুন, সব কিছু বুঝুন, আমরা আপনাকে ফ্রিতে সব কিছু দেখাবো। একটা কিচ্ছু আপনাদের কানাকড়ি দেওয়ার কোনো গল্প নেই, ঠিক আছে? আপনারা নির্ভয়ে আসুন।